হ্যালো, গুড মর্নিং। এই এখন সকাল 11টা হবে। হ্যাঁ, এই আমি শুরু করছি রান্নাঘর থেকে। আর তোমরা বলো কেমন আছো? হ্যাঁ, আমরা ভালোই আছি। ঠিক আছে, এই রান্না শুরু করছি। এই দেখো মাছ আছে এখানে। কালকের কুচি মাছ ভেজে রেখেছিলাম, ঠিক আছে। কালকে তো কিছুটা খেয়েছি। হ্যাঁ, আর কিছুটা সর্ষে দিয়ে বানিয়েছিলাম, ঠিক আছে। নিয়ে স্বামীর জন্য বানিয়েছিলাম। সর্ষে আরও কিছুটা রাখা আছে, ওইটা আজকে ভাজবো। আজকে না হলদি আর নুন দিয়ে, কালকে হলদি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে। আজকে এটাকে ভাজবো। দেখো, এটা না বুঝছো, আমের আজকে টক বানাবো। আমের টক বানাবো। আর এই যে দেখো, তরকারি এই ভাজছি আমি। কড়াইতে গরম হয়ে গেছে, তাওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে কিছুটা। কিছুটা ভাজলাম, আরও ভাজবো, অল্প অল্প করে ভাজবো। বেশ লাল লাল করে ভাজবো, তবেই ভালো লাগবে এটা। আর নাহলে কিন্তু ভালো লাগে না, বুঝছো তো। আর কাটাও চলে যায় গলায়। আর এই যে আর নাহলে না, এটা না চালিয়ে চলে যায়। খুব ভালো লাগে, চুরমুর চুরমুর করে, ক্রাঞ্চিতে। তারপরে এই যে ভাজছি এক এক করে, বুঝছো। আর আমার এই মাছটা খুবই ভালো লাগে খেতে আমাদের। কিন্তু না, বড় পরিষ্কার করতে হয় এটা, বুঝছো তো। অনেকবার ধুতে হয়, পরিষ্কার করতে হয়। ভিতর থেকে যে নাড়ি বুড়ি বেরোয়, এগুলোকে পরিষ্কার করতে হয়। খাটনি অনেক আছে, কিন্তু হ্যাঁ, কোনো কোনো সময় খাই, ভালো লাগে, বুঝলো না। আর সবসময় তো আর পাওয়া যায় না এসব মাছ। ওই মাছওয়ালাটা পুরনো দেখে আমাদের জন্য নিয়ে আসে, কতগুলো বাঙালির জন্য, যারা নাকি ওর থেকে রোজ কেনে, বুঝছো না। হ্যাঁ, দেখো না, একটু একটু করে দিচ্ছি। আর যাই হোক, আজকে অনেক কিছু বানাবার আছে, বানাবার শখ আছে, বুঝছো। আজ ইচ্ছে করছে, একটু শরীরটা ভালো লাগছে তাই। আর এটা কালকে শাক। আর এই যে কালকে যে বানিয়েছিলাম না, ওটার মধ্যেই মিলিয়ে দেবো এই মাছটা। মিলিয়ে দিয়ে এটা সর্ষে বাটা, বুঝছো। সর্ষে বাটা খুবই ভালো হয়েছিল। আমি তো খাইনি কালকে, তাই বেঁচে গেছে। আর এটা হচ্ছে তোমার রুই মাছ, বুঝছো। রুই মাছটাকে এত স্টিফ হয়ে গেছে যে ছাড়ানো যাচ্ছে না, এটাকে এত স্টিফ হয়ে গেছে, দেখো না। আমি মনে করেছিলাম তোমাদের দেখাবো বানিয়ে, কিন্তু সেটা আর হলো না। এটাকে ছাড়াতে এটা পুরোখানো আধ ঘন্টা 15 ঘন্টা নেবে, বুঝছো, ছাড়াতে গিয়ে। তাই তোমাদের আর দেখাতে পারলাম না। এই যে আরও ভাজছি আস্তে আস্তে করে। এখন ভাবছি কি, দেখি এটা যদি ছাড়ানো যায় তো আজকেই বানাবো। আজ ছাড়ানো যদি না যায়, কেন কি আজকে অনেক পদ হয়ে গেছে। আর যদি ছাড়ানো না যায় তো কালকে বানাবো, বুঝছো না। কেন না, এতক্ষণ আমি দাঁড়াতে পারবো না, পায়ে ব্যথা হয় এতক্ষণ দাঁড়াতে, ঠিক আছে। দেখো না, কিছুতেই আলাদাই হচ্ছে না। অনেকক্ষণ ধরে কিন্তু চেষ্টা করছি, আর ভিডিও রেখেছি, কিন্তু হচ্ছে না। দেখো, স্টিফ হয়ে গেছে, বরফে জমে গেছে, হয়, বুঝছো না। আচ্ছা, তারপরে এটাই বোধ হয় লাস্ট মাছ ভাজাটা। এটাই লাস্ট। দেখো, দেখতে থাকো। তোমরা অবশ্য বাঙালিরা তো, সব বাঙালিরাই তো এটাকে খুব ভালোবাসে, এই মাছটাকে না। পুঁটি মাছ খুব ভালোবাসে বাঙালিরা, কিন্তু পাওয়া যায় না। পাওয়া না যাওয়াতে খাওয়াও হয় না। ওই তো আমাদের পুরোনো মাছওয়ালাটাকে না, ওর ও যেখানে আগে ছিল, তো একদম রাস্তার উপরে ছিল ওর দোকানটা, ওটাকে না ভেঙে দিয়েছে, বুঝেছো। ওটাকে ভেঙে দিয়েছে তো। তারপরে ওর আর খোঁজ পাওয়া যায়নি। তারপরে খুঁজতে খুঁজতে, ওর নম্বর দিয়ে খুঁজতে খুঁজতে তারপরে পেলো। ওর নাম হচ্ছে সোনু, বুঝেছো। তারপরে পেলো ওকে। আমরা তো খুবই খুশি হয়ে গেছি, একদম আমাদের বাড়ির কাছেই আবার নিয়েছে, বুঝেছো। দোকানটা বাড়ির কাছেই আছে। তো যখন এখানে বলে ডেলিভারি করে, আর এখানে যখন ডেলিভারি করে তো বাস, যখন এখানে ডেলিভারি করে তো হয়, মানে আমাদেরও সুবিধা হয়ে গেছে, বুঝলো না। যেদিন ডেলিভারি করে সেদিনই ও পাঠায়, সেদিনও আগের থেকে বলে দেয় যে আজকে এখানে ডেলিভারি হবে, তো কালকে বলে দেবেন। কালকে বলে দেবেন, তো কালকে ওই মাছটাকে অর্ডার দিয়ে দেবো, বুঝেছো। এই কথা বলে মাছটাকে। আচ্ছা, যাই হোক, সরষা দিয়ে করে নিলাম। দেখো, কেন কি ওটাকে না, ওই কালকে ওই মাছের এটাকে এর মধ্যে মিলিয়ে দিলাম, কেন কি ভীষণ ভারী হয়ে গেছিলো সর্ষে ঝোলটা। আমি তো খেতে পারতামই না,
আর এটা খেয়ে বলে ও যে কালকেরটা বেশি ভালো হয়েছে। কালকেরটা হয়েছিল না, গাঢ় গাঢ় ছিল, তাও গরমের দিনে এত গাঢ় খেতে নেই। এটা আমের চাটনি জলওয়ালা। খেতে হয়।